মা, এটা কি শুনছি আমি? তোমরা নাকি উপরের ঘর ভাড়া দিয়ে দিয়েছো? হ্যাঁ, ঠিকই শুনেছিস তুই। কি করছো তোমরা? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুমি তো ভালো মতন জানো যে উপরের ঘরে আমরা থাকি, আমাদের ঘর ওটা। তুমি এরকম ভাবে ভাড়া দিয়ে দিলে? হ্যাঁ, উপরের ঘর আমি ভাড়াই দেব, তোমরা অন্য ঘর দেখে নাও। দেখেছো তোমার মায়ের লোক দুটো পয়সার জন্য ছেলে আর ছেলের বউকে ঘর থেকে বের করে দিল। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, তোমাদের উপরের ঘর ভাড়া দেওয়ার দরকারটাই বা কি? কি এমন তোমাদের প্রয়োজন? আরে আমি ভালো চাকরি করি, ভালো ইনকাম করি, তো তোমাদের কি এমন দরকার যে উপরের ঘর তোমরা ভাড়া দিচ্ছ? এই বাড়ির ছেলে আমি, অন্য জায়গায় গিয়ে থাকবো নাকি? আমার কোনো ছেলে এই বাড়িতে থাকে না, আর ছেলে ছেলে হওয়ার অধিকার অনেকদিন আগেই হারিয়েছি। কি বলছো মা তুমি এটা? বাবা দেখেছো মা কি বলছে? উনি ঠিকই বলেছে। আমরা কেন এই ডিসিশনটা নিয়েছি তুই জানতে চাস তো? তাহলে শোন, যেদিন থেকে তুই বিয়ে করেছিস সেদিন থেকে তোর হাব ভাব পাল্টে গেছে। তোর মনে রাখা উচিত যে বাড়িতে তোর মা বাবাও থাকে, তাদের প্রতিও কিছু কর্তব্য আছে। জানিস তো বাবু, মনটা তখনই খারাপ হয়ে যায় যখন ছোট ছোট খরচার জন্য তোদের কাছে হাত পাততে হয়। সীমা তো তখন ছাড়িয়ে যায় যখন কিছু চাইতে গেলে তোরা আমাদের ওপর মুখ করে উঠিস। শোন বাবু, বড় কিছু তো বাদ দে, ছোটখাটো ব্যাপারেও তোর বর কাছ থেকে আমাকে অনেক মুখ শুনতে হয়। কথায় কথায় আমাদের এমন অপমান করে যে তা বলার মতো নয়। বৌমা, বাবু কোথায়? কেন? ও তো অফিস থেকে এখনো আসেনিও। বৌমা, আমার তো ওষুধগুলো শেষ হয়ে গেছে, তাই ওষুধ আনতে হবে, তার জন্য টাকার দরকার। একটু লজ্জা করে না আপনার? যখন তখন টাকা চাইতে চলে আসছেন। এখানে কি গাছ লাগানো আছে টাকার যে যখন ইচ্ছে চাইতে আসবেন আমি টাকা ছিড়বার আপনাকে দিয়ে দেবো? হ্যাঁ মানছি আপনার ছেলে একটু ভালো চাকরি করে, তাই বলে যখন তখন আপনি টাকা চাইতে আসবেন আর আমরা টাকা বের করে আপনাদেরকে দিয়ে দেবো? কখনো আপনার সমস্যা হচ্ছে, কখনো আপনার বড়ের সমস্যা হচ্ছে, আপনাদের তো সমস্যা শেষই নেই। যখন তখন আপনাদের টাকার দরকার হচ্ছে। আপনার ছেলেরও একটা সংসার আছে, আমি তার বউ, আমাদেরও সংসারের একটা খরচা আছে। এইটুকু কি বোঝেন না আপনি? যখন তখন টাকা চাইতে চলে আসে। এবার সরুন এখান থেকে, আমাকে শপিং করতে যেতে হবে। বাবু, কালকে থেকে না হাফ লিটার দুধ বেশি আনিস। কেন, কি হয়েছে? আসলে জানিস তো আমার ঘুমানোর আগে দুধ খাওয়ার অভ্যাস আছে। আর জানিস তো বৌমা দুধওয়ালাকে এখন কম দুধ দিতে বলেছে। বাবা, তুমি তো এমনিতেই জানো যে দুধের দাম এখন আকাশ ছোঁয়া। এই দুধ আনতেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, এর থেকে বেশি দুধ আর আসবে না। আর তোমাদের তো চাহিদাই শেষ হচ্ছে না, আর এদিকে মানুষটা তো খেটে খেটেই শেষ হয়ে যাচ্ছে। আসলে আমার পেটটা। বাবা, বয়স হয়েছে তোমার, আর এই বয়সে না একটু কম খাওয়া দাওয়া করতে হয়, তাতে শরীর ভালো থাকে। ঠিক আছে, যাও যাও। কথায় কথায় আমাদের এমন অপমান করে যে তা বলার মতো নয়। আমাদের সারা মাসের যা খরচা তোর বউ একদিনে বিউটি পার্লারের তাই খরচা করে। বৌমাকেই বা কি বলবো, নিজের ছেলেই কদর করে না, অন্যের থেকে কি আর কি আশা করবো? এই জন্যই আমরা ডিসিশন নিয়েছি ওপরের ঘরটা আমরা ভাড়া দিয়ে দেবো, যাতে আমাদের খরচাটা উঠে আসে ও তোদের কাছে যেন হাত পাততে না হয়। বাবা মা, দেখো আমি মানলাম যে আমার ভুল হয়েছে, কিন্তু আমি তো তোমাদেরই ছেলে, আর তোমাদের সাথে যা আমি করেছি আগে, তার জন্য আমি লজ্জিত। আমি কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কখনো করব না, আর আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল সত্যি আর করবো না, এটাই আমার প্রথম এবং শেষ ভুল। আর তাছাড়া তোমরা একবার ভাবো যে তোমরা যদি এই বাড়ির থেকে আমাদের বের করে দাও তাহলে আমরা কোথায় যাব? এইখানে ছাড়া তো আমাদের আর কোথাও উপায় নেই থাকার। আর তাছাড়া মা, তোমরা দুজন ছাড়া তো আমার কেউ নেই, কোথায় যাবো বলো, কোথায় থাকবো? আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কখনো হবে না। দেখ বাবু, তোরা যে ভুলগুলো করছিস তার জন্য কিন্তু তোদের কোনো আফসোস নেই। তোরা ভাবছিস তোদের যদি এখন বের করে দিই তোরা কোথায় যাবি সেটাই, আবার না তোদের কুমিরের কান্নাতে মন ভরবে না। দেখ বাবু, ওই দিন না চলে গেছে, ছেলের বউ মা বাবার প্রতি অত্যাচার করবে, আর সেটা মা বাবা মেনে নেবে। এখন না মা বাবারা অনেক শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন আর আমাদের দরকার নেই, বেরিয়ে যাও এখান থেকে। আমরা মনে করব আমাদের কোনো সন্তান ছিলই না। বাবা, তুই শুনলি না তোর মা কি বললো? বেরো বেরো এখান থেকে।